আগামী 12ই মার্চ শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম বৈঠকেই ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এবারের ভাষণ ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল, কারণ এতে সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন, ক্ষমতার রদবদল এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ শাসনামল নিয়ে মূল্যায়ন উঠে আসতে পারে বলে জানা গেছে। মন্ত্রিপরিষদ সূত্রের তথ্য অনুযায়ী ভাষণের একটি বড় অংশ জুড়ে থাকবে সাবেক সরকারের সময়কার বিভিন্ন বিতর্ক, অনিয়ম, দুর্নীতি ও শাসন ব্যবস্থার সমালোচনামূলক বিবরণ। পাশাপাশি ছাত্র জনতার জুলাই আন্দোলন, রাজনৈতিক সহিংসতা, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং সরকার পতনের প্রেক্ষাপটও ভাষণে অন্তর্ভুক্ত হতে পারে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণ একটি বাধ্যতামূলক সাংবিধানিক প্রক্রিয়া, তবে এই ভাষণ রাষ্ট্রপতি নিজে রচনা করেন না। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর থেকে তথ্য সংগ্রহ করে মন্ত্রিপরিষদ বিভাগ একটি খসড়া প্রস্তুত করে, পরে তা মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়। ফলে ভাষণে মূলত সরকারের নীতিগত অবস্থান ও রাজনৈতিক অগ্রাধিকারই প্রতিফলিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ভাষণের খসড়া ইতোমধ্যে প্রস্তুত হয়েছে এবং বর্তমানে যাচাই বাছাই পর্যায়ে রয়েছে। ধারণা করা হচ্ছে এবারের ভাষণ প্রায় 150 পৃষ্ঠার হতে পারে। যদিও পুরো ভাষণ সংসদে পাঠ করা হবে না, রাষ্ট্রপতি এর সংক্ষিপ্ত বা গুরুত্বপূর্ণ অংশ পাঠ করবেন, বাকিটা পঠিত বলে গণ্য হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে 17 ফেব্রুয়ারি নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে। ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী ইশতেহারের বিভিন্ন প্রতিশ্রুতি রাষ্ট্রপতির ভাষণে প্রতিফলিত হতে পারে বলে জানা গেছে। অর্থনৈতিক পুনর্গঠন, প্রশাসনিক সংস্কার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাজনৈতিক স্থিতিশীলতা এসব বিষয় ভাষণের অগ্রাধিকার তালিকায় থাকতে পারে। এছাড়া গত কয়েক বছরের রাজনৈতিক ঘটনা প্রবাহ, বিশেষ করে জুলাই গণ আন্দোলন ও সরকার পরিবর্তনের প্রেক্ষাপট ভাষণে স্থান পেতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ভাষণ কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং এটি নতুন সরকারের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার একটি নীতিগত ঘোষণাপত্র হিসেবে কাজ করবে। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে প্রশ্ন করা হলে বিএনপির মহাসচিব ও মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংক্ষিপ্ত মন্তব্যে জানান, 12ই মার্চ অধিবেশন অনুষ্ঠিত হবে, এ তথ্য জানা আছে, এর বেশি কিছু বলার নেই। অন্যদিকে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানও এই বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকেন। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ ছিল 145 পৃষ্ঠার। এবারের ভাষণ আরও বিস্তৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে 12 মার্চের অধিবেশন শুধু সাংবিধানিক আনুষ্ঠানিকতা নয়, এটি হতে পারে নতুন রাজনৈতিক অধ্যায়ের আনুষ্ঠানিক সূচনা। রাষ্ট্রপতির ভাষণে যে বার্তা ও মূল্যায়ন উঠে আসবে তা আগামী দিনের রাজনৈতিক বিতর্ক ও নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সব মিলিয়ে এখন রাজনৈতিক মহলের দৃষ্টি 12 মার্চের সংসদ অধিবেশনের দিকে। রাষ্ট্রপতির ভাষণেই মিলতে পারে আগামীর দিক নির্দেশনা এবং সাম্প্রতিক ইতিহাসের সরকারি মূল্যায়ন। আপস, দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।